আপনাদের মাধ্যমে আমরা মাস ডেপুটেশন প্রোগ্রাম করে জানিয়ে দিয়েছিলাম আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সয়েল বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে যদি 15 দিনের মধ্যে কর্মচারীদের 17 মাসের মান্থলি ওয়ার্কিং ডেজের স্যালারি সহ অন্যান্য সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া না হয় তাহলে 15 দিন পর সংগঠন তার প্রত্যক্ষ আন্দোলনে বেস ওয়াইজ ট্রেড ইউনিয়ন অ্যাকশনে ঝাঁপিয়ে যায়। কিন্তু আজ মাসের 23 তারিখ চলে যাওয়ার পরও দেখা গেল যে কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে চলছে। এই ব্যাপারে আমাদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন তারা মনে করেননি। এমনকি এই ডিভিশনের কার্যবাহী অভিযন্তা শ্রদ্ধেয় দিব্যরা মহোদয় এর পরেও এমনিতেই উনি ফাঁকি দেন, গুয়াহাটিতে বসে শিলচরের ডিভিশনের বেতন উনি গণছেন, কিন্তু এই 23 দিনের মধ্যে উনি আমাদের সাথে যোগাযোগ করে তো দূরের কথা, কর্মচারীদের অভাব অভিযোগ সরজমিনে দেখার জন্য উনি শিলচরে আসেন। তো আমরা বাধ্য হয়ে আমরা আমাদের যে আগের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার আমাদের কার্যকরী কমিটির বর্ধিত কার্যকরী কমিটির এক সভা আমরা আহ্বান করেছিলাম। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগের যে সিদ্ধান্ত সেটাকে সামনে রেখে আজকে আমরা কর্তৃপক্ষকে একটা ডেমনস্ট্রেশন দেব। ডেমনস্ট্রেশনের মাধ্যমে জানতে চাইব যে আমাদের কর্মদিবসের বেতন পর্যাপ্ত পরিমাণে তহবিল থাকা সত্ত্বেও, রেভিনিউ থাকা সত্ত্বেও যে আমাদের কেন প্রত্যেকটা মাসে আমাদের এই কর্মদিবসের বেতন নিয়ে তালবাহানা করা হয়। এর জন্য আমরা গতকাল চিঠিও দিয়েছিলাম, কিন্তু দেখা গেল কি দুঃখের বিষয়, এখনও পর্যন্ত এখানের যে যিনি দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি তো আসেননি, এবং এই যে প্রকল্পে আসাম আরবান ওয়াটার সাপ্লাই সয়েল বোর্ডের যে শিলচরের যে প্রকল্পটা আছে এইখানে যে 8-9 জন যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও এখানে আসেননি। তার কারণটা এখানে যে জায়গায় একজন জুনিয়র ইঞ্জিনিয়ার হলেও একটা স্কিম সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আপনারা জানেন শিলচর সদরঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পিএইচির আন্ডারে যেটা আছে এখানে একজন মাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার এত বড় শহর পরিচালনা করছে, কিন্তু এই জায়গাতে 8-9 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে কনিষ্ঠ অভিযন্তা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার কনিষ্ঠ অভিযন্তা সহ অভিযন্তা থাকার পরেও এই স্কিমে পরিকাঠামো একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের ধারণা এই যে প্রকল্পটা যে স্বপ্নের প্রকল্পটা বাঁচবে কি না এটাই আমাদের সামনে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আজকের এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি কর্তৃপক্ষকে যে আমাদের আলটিমেটাম আগেই দেওয়া ছিল, এই চরমপত্রে আমরা বলে দিয়েছিলাম যদি আমাদের কর্মদিবসের বেতন প্রত্যেক মাসের প্রথম দিনে না দেওয়া হয় এবং 17 মাসের বকেয়া সহ সমস্ত বকেয়া সম্বন্ধে যদি কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে কর্মচারীরা আগামী 29শে জুলাই সকাল 8টা থেকে 1 আগস্ট সকাল 8টা পর্যন্ত 72 ঘন্টা রিলে অনশন ধর্মঘট পালন করবে। আমরা পুলিশ প্রশাসনকে, জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আজকের এই যে ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আমাদের উপর একটা বিশ্রীভাবে একটা সরকার থেকে বা এখান থেকে এই যে